আজকে একটা সিম্পল এবং অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মাছগুলো আমার অনেক বেশি পছন্দের মাছ। আমার মনে হয় শুধু আমার না, অধিকাংশ মানুষেরই এই মাছটা পছন্দ। আজকের রেসিপিটি বাসায় তৈরি করলে মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। এই তো আমি মাছগুলোকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি, দেখতে যেন অনেক বেশি সুন্দর লাগে। এই রান্নাটি করার জন্য আমি এখানে মূলাকে কুচি করে কেটে নিয়েছি। এভাবেই চিকন করে কেটে নিবেন। এরপর এই রেসিপিটি করার জন্য আমাদের আরো প্রয়োজন হচ্ছে সিম, টমেটো, পেঁয়াজ আর মরিচ। প্রত্যেকটা উপকরণই আমি কুচি করে কেটে নিয়েছি। মাছের সাইজটা যেহেতু ছোট, এই জন্যই আমি সবগুলোকেই চিকন চিকন করে কেটে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজার। এরপরে এখানে আমরা কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চায়ের চামচ হলুদের গুঁড়া, 1 চায়ের চামচ মরিচের গুঁড়া, 1 চায়ের চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো তেল। সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দিয়ে মেখেই তরকারিটি রান্না করলে অসম্ভব মজার হয়। এখনো যারা বাসায় এইভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। রান্নাটা এত মজা হয় যে এই রান্নাটা যেদিন করি বাসায় অন্য কোনো তরকারির দিকে কেউ তাকিয়েও দেখে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটির কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আলতো হাতে নেড়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু জোরে মাখাতে যাবেন না, এটা কিন্তু মাছগুলো গলে যাবে। এই তো এই লেভেলে এসে আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা খুব সামান্যই দিতে হবে, জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। চারপাশটা ভালো করে ক্লিন করে মিডিয়াম হিটে রান্না করে নেব। গ্যাসের পাওয়ারটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তরকারিটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মিডিয়াম হিটে আমি পুরো পানিটাকেই শুকিয়ে নিয়েছি, একদম তেল ভেসে ওঠা পর্যন্ত। এই তো এবার আমার তরকারি রান্না ডান। এবার একটা পাত্রে বেড়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমরা সকলেই শুধু এই তরকারিটা দিয়েই খেয়েছি, অন্য কোনো তরকারি নেওয়ার প্রয়োজনই হয়নি। তরকারিটা অনেক বেশি গরম ছিল এবং ধোঁয়া উঠছিল, যার কারণে ভিডিওতে অত ভালো করে বোঝা যাচ্ছিল না। তো ঠান্ডা হওয়ার পরে আমি একটু শুট করেছিলাম। এবার দেখতেই পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে।